ভোটার তালিকা সংশোধনের বিরোধিতা করে নো এসআইআর নো ভোট স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার উত্তর কলকাতা শহর জেলা বিজেপির পক্ষ থেকে এক পরিবর্তন যাত্রা অনুষ্ঠিত হলো। কলকাতা উচ্চ আদালতের অনুমতি নিয়ে এই পদযাত্রা সফলভাবে আয়োজিত হয়। যাত্রাটি সোদপুর ট্রাফিক মোড় থেকে শুরু হয়। সেখান থেকে বিটি রোড ধরে মিছিলটি আগরপাড়া তেঁতুলতলা বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। এই পদযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাংসদ অর্জুন সিং, উত্তর কলকাতা শহর বিজেপির সভাপতি চণ্ডীচরণ রায়, কৌস্তব বাগচি সহ জয় সাহা, কৌশিক চ্যাটার্জি, অরিজিৎ বক্সি সহ বিজেপির বহু নেতা এবং কর্মী সমর্থকেরা। পদযাত্রা শেষে আগরপাড়া তেঁতুলতলা বাসস্ট্যান্ডে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশে বক্তব্য রাখেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদি করতে না দেয়, বিএলওদের যদি মারতে আরম্ভ করে, যদি বিশৃঙ্খলা তৈরি করে, যদি সিএএ নিয়ে যা করেছিল, ট্রেন পোড়ানো, বাস পোড়ানো, মানুষ মারা, ধুলিয়ান, শামশেরগঞ্জ, মোথাবাড়ি, মহেশতলার মতো করতে থাকে, তাহলে কি হবে? ভোটার তালিকা বেরোবে না। ভোটার তালিকা না বেরোলে ভোট হবে না। ভোট না হলে ৪ঠা মের মধ্যে সরকার হবে না। ৪ঠা মের মধ্যে সরকার না হলে রাত্রি 12টার পরে কি হয়? রাষ্ট্রপতি শাসন হয়। রাষ্ট্রপতি শাসন হয়। অতএব আপনাকে চিন্তা করতে হবে না। আপনি বুথগুলোকে দুর্গ বানান। মেরা বুথ সবচেয়ে মজবুত। নজর রাখুন, 4 রকমের লোকের নাম ভোটার তালিকায় থাকবে না, থাকবে না, থাকবে না। 1 মৃত, 2 ভুয়া, 3 ডবল ট্রিপল এন্ট্রি, 4 বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা। এদের একটা নামও ভোটার তালিকায় থাকবে না। বক্তারা ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন এবং রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। এই দিনের সমাবেশের মঞ্চ থেকেই বিজেপিতে যোগ দেন ডাক্তার দেবাশিস রায়। দলের পতাকা তার হাতে তুলে দেন সভাপতি চণ্ডীচরণ রায়। তাকে উত্তরীয় পরিয়ে দলে স্বাগত জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি নেতৃত্বের দাবি, এই পরিবর্তন যাত্রা জনমানসে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া নিয়ে তৈরি হওয়া আশঙ্কাকে প্রতিফলিত করছে। কলকাতা থেকে মনোজ দাসের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।